দীর্ঘমেয়াদে অসুস্থতা থেকে বাঁচার আমল। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। আবার আল্লাহ তাআলাই সেগুলো থেকে মুক্তি দান করেন। হতে পারে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকারীদের সাথে থাকেন। আপনাদের জন্য প্রথম করণীয় হলো অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। কেননা ইস্তেগফারের মাধ্যমে যেমনিভাবে গুনাহ মাফ হয়, তেমনি বালা মুসিবতও দূর হয়। দ্বিতীয়ত, যদিও অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন, তবুও সাধ্য মতো সদকা করুন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সদকা বিপদ আপদকে প্রতিহত করে। তৃতীয়ত, আপনারা আপনাদের সাধ্যমতো সন্তানের চিকিৎসা চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলা দ্রুতই তাকে সুস্থ করে তুলবেন। প্রয়োজনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা অন্য কোনো মাধ্যমে হলেও অর্থ সংগ্রহ করুন। নিয়মিত এই দোয়াটি পড়ুন। اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد نبي الرحمة، إني توجهت بك إلى ربي في حاجتي هذه لتقضي لي، اللهم فشفعه في। অর্থ: হে আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোনিবেশ করি তোমার নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার মাধ্যমে। আমি তোমার দিকে ঝুঁকে পড়লাম, আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হলাম, যাতে আমার এই প্রয়োজন পূর্ণ করে দেওয়া হয়। হে আল্লাহ, আমার প্রসঙ্গে তুমি তার সুপারিশ কবুল করো। উপকারিতা: উসমান ইবনে হুনাইফ থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আমাকে তিনি আরোগ্য দান করেন। তিনি বললেন, তুমি চাইলে আমি দোয়া করব, তবে যদি ধৈর্য ধারণ করতে পারো সেটা হবে তোমার জন্য উত্তম। তিনি বললেন, তার কাছে দোয়া করুন। বর্ণনাকারী বলেন, তিনি তাকে উত্তমভাবে অজু করার হুকুম করলেন এবং এই দোয়া করতে বললেন। এছাড়াও অনাকাঙ্ক্ষিত রোগ ব্যাধি সহ যে কোনো বিপদাপদ থেকে বেঁচে থাকতে সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করা জরুরি, আর তাতেও কঠিন রোগ থেকে মুক্ত থাকা সহজ হবে। হাদিস শরীফে এসেছে, হযরত উসমান ইবনে আফফানরা বর্ণনা করেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে, কোনো কিছুই তার অনিষ্ট ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এছাড়াও সকাল সন্ধ্যা 6 তাসবিহের আমল, দুরুদ, ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি তাসবিহাতের আমলগুলো অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন।